আবাস যোজনা প্রকল্পকে ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তৃণমূল সরকারের আমলে, তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের 1,00,000 বাড়ির টাকা কিন্তু রাজ্য সরকারের কাছে ট্রান্সফার করে দিয়েছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে 60,000 টাকা, তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। কারা সেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কারা পাবে না দ্বিতীয় কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সে বিষয়ে রাজ্যের নতুন নির্দেশিকায় কি চলে এসছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে মঙ্গলবার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আবাস যোজনা, গ্রামীণ কর্মসংস্থান, গ্রাম সড়ক নির্মাণ, কৃষি উন্নয়ন, ডিজিটাল কৃষি এবং পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর বাংলার জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বলেন, পশ্চিমবঙ্গে উন্নয়ন ছাড়া বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব নয়। তার দাবি, গত মার্চ পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো, গ্যাস পাইপলাইন এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নে বাংলায় 82,492 কোটি টাকার কাজ শুরু হয়েছিল। তবে পূর্বতন তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও প্রশাসনিক অসহযোগিতার কারণে বহু প্রকল্পের কাজ আটকে ছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকারের উদ্যোগে সেই বাধা দূর হয়েছে, এখন দ্রুত গতিতে কাজ এগোবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়েছে। বিকশিত ভারত জিরামজি কর্মসূচির আওতায় 100 দিনের বদলে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। কেন্দ্রে আগামী 31শে মার্চ পর্যন্ত 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে অংশ মিলিয়ে মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে 12,864 কোটি 50 লক্ষ টাকা। অদক্ষ শ্রমিকদের দৈনিক 300 টাকা, আধা দক্ষদের 450 টাকা এবং দক্ষ শ্রমিকদের 600 টাকা মজুরি দেওয়ার কথা জানানো হয়েছে। এলনিনো, খরা বা বন্যার মতো পরিস্থিতিতে অতিরিক্ত 50 দিন কাজের সুযোগও কিন্তু থাকবে। প্রায় 2,56,00,000 জব কার্ডধারী এই প্রকল্পের আওতায় আসবেন। আবাস যোজনায় 1,00,000 বাড়ির অগ্রিম অনুমোদন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 1,00,000 বাড়ির যে অনুমোদন সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। বর্ষার কারণে উপভোক্তাদের যাচাইয়ের সময়সীমা 15 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা অপেক্ষা করছে এবং নতুন যারা বাড়ি পাবে কিনা তাদের যে যাচাইকরণ, সেই যাচাইকরণের সময়সীমাটা কিন্তু 15 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। গ্রাম সড়ক যোজনার অধীনে 2,400 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের জন্য প্রথম পর্যায়ে 1,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পূর্ব প্রান্তের প্রধান বীজ হাব হিসেবে কিন্তু গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইব্রিড ভুট্টা ও আলুর বীজ রাজ্যে উৎপাদনের জন্য একাধিক সমঝোতা চুক্তি হয়েছে। মালদহে আম, লিচু ও অন্যান্য উদ্যান শ্রেণীর ফসলের কিন্তু চারা উৎপাদনের জন্য 100 কোটি টাকার প্রকল্প অনুমোদিত করা হয়েছে। হুগলির চুচুড়া ধান গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র হিসেবে উন্নীত করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরের মিড ডে মিলের দৈনিক বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় পুষ্টিকর খাবার সরবরাহে ইসকনের সহায়তা নেওয়া হবে। যৌথ সাংবাদিক বৈঠকের শেষে শিবরাজ সিং চৌহান বলেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে কোনো খামতি রাখবে না। কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার একসঙ্গে কাজ করে বাংলাকে উন্নয়ন ও প্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেখতে পারেন কেন্দ্রীয় যে মন্ত্রী শিবরাজ সিং চৌহান ইতিমধ্যে রাজ্যে এসে জানিয়ে দিয়েছেন কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলার জন্য প্রায় 1,00,000 আবাস যোজনা বাড়ির অনুমোদন
পেয়ে গেছি। আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।